ভাইয়া কি করছো? কিরে বোন, এত রাতে SMS করছস? আমি বসে আছি, প্রচুর বৃষ্টি। ভাইয়া বিদ্যুৎ চমকায় অনেক অনেক ভয় করতেছে। কেন, বাসায় কেউ নাই? তো শাশুড়ি কই? আজকে ওনারা খালা বাড়ি গেছে, আমাকে বলছে যাইতে, আমি যাই নাই। পরে ওনাদের বলছি আমি বাসায় থাকবো, আপনারা বাহির দিয়ে তালা দিয়ে যাবেন। এখন আমি বাসায় একা, প্রচুর বৃষ্টি আর এত পরিমাণ বিদ্যুৎ চমকাইতেছে, অনেক ভয় লাগে রে ভাইয়া, ঘুম আসে না। দূর, ভয় পাস না পাগলি, ভাইয়া আছে তো। মনে কর তোর ভাইয়া তোর কাছে আছে। আমার বোন হয়ে এত ভয় পাইলে চলে? হ্যাঁ, তুই আমার সাথে SMS কর ভাইয়া, নয়তো আমার ভয় লাগবে। তোর সাথে কথা বললে কিছুটা ভয় কাটিয়ে থাকতে পারবো। যতক্ষণ তোর ভাইয়া আছে ততক্ষণ তোর ভয় কিসের? আর তাছাড়া বৃষ্টিও প্রচুর। হ্যাঁ ভাইয়া, ভাইয়া দেখ, ঝড় আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় আমার গায়ে এসে পড়বে। আচ্ছা, তুই 20 মিনিট অপেক্ষা কর। কেন, কি করবি? না কিছু না, অপেক্ষা কর একটু কষ্ট করে। আচ্ছা। এবার নিশ্চিন্তে ঘুমা যা। তোর ভাই তোর বাড়ির সামনের উঠানে। আল্লাহ, তুই এত রাতে বৃষ্টির মধ্যে চলে আসছস? বোন ভয় পায়, আর আমি ঘরে ঘুম যাবো বোনরে রেখে। যা এবার ঘুমা, আমি তোদের উঠানের কাছে ছাতা নিয়ে থাকি, হয়তো তোদের ঢেলনাতে বসে থাকবো। তুই কি পাগল? এত বৃষ্টির মধ্যে তুই বাহিরে থাকবি আর আমি ঘুমায় যাব? মাথা ঠিক আছে তোর? আমি ঘুমাইতে পারবো না। বোকা একটা, আমি তো কম হলেও 2টা থেকে 3টা ছাড়া ঘুম যাই না। তবুও ভাইয়া, আচ্ছা তুই আমারে কল দে, আমি কথা বলি তোর সাথে। আচ্ছা। তারপর ভাই ও বোন ফোনে কথা বলতে বলতে একটা সময় বোনের ঘুম চলে আসে। যখন সকাল অনেক ভোর, তখন উঠে তার বোন তার ভাইকে আবার কল দিল, কিন্তু কলে তখন আর তাকে পাচ্ছিল না, কারণ সে রাতে বিদ্যুৎ চমকিয়ে সেই ভাই মারা যায়। পৃথিবীতে যদি আপন কেউ থাকে, সেটা হচ্ছে ভাই ও বোনের সম্পর্ক। আর এভাবেই বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, সকল ভাই ও বোনের ভালোবাসা।